আসসালামু আলাইকুম। আর আপারা বাইয়েরা আছেন নি ব্যাগ বালা। আল্লাহর রহমতে মনে হয় আছেন ব্যাগই বালা। আল্লাহ ব্যাগেরে বালা রাখক এটাই কামনা করি। আজকে লইয়ে এসি সর্ষের কাতলা মাছ দিয়ে রান্না করুম সর্ষে দিয়ে। কাতলা মাছের টুকরো অগল বড় বড় টুকরো তো ভালা করে ধুইয়ে লাইয়ে মুতের মধ্যে রাখি একটুরে একটুরে করে বালা করে ধুইয়ে লাইছি। বালা করে খলাইলে হর লবণ দি দুমু আবার তো একদম পরিষ্কার হয়ে যাব। তো রান্না করলে আর গন্ধ বাস লাগতো না। বালা করে নুন কিনে দিই তো বালা করে খসলাই খসলাই ধুইয়ে লাইয়ে রবি। তো বালা করে ধুই আরো সুন্দর করে ধুইয়ে লাইয়ে বালা করে ধুইয়ে লাইয়ে একেবারে খলাই খলাই করে ধুইয়ে লাইছি। খলাই দুই তো একখান একখান করে মাছের আর এক পাত্রের মধ্যে লইয়ে লাইয়ে ধোয়া হয়ে গেছে গই। অনগা হলুদ মরিচ বেগিনি কিনে কিনে দিমো। হলুদ একটু দিয়েছিলাম, মরিচও সামান্য একটু দিয়েছিলাম। এর হরে আবার ইয়ের গুঁড়ো একটু দিয়ে দেবো, জিরের গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো দিমো, লবণ দিমো, জিরের গুঁড়ো একটু সামান্য দিয়ে দিছি, বেশি দিতেন না। বেশি দিলে আবার জিরের গন্ধ করব। লবণ কিনে দিয়ে দিছি, নুন কিনে দিই। আবার সর্ষে কিনে রাঁধুনি সর্ষে একটু সামান্য দিয়েছিলাম, দিই তো মাখতে সুবিধার লাই দিছি। এটি তুই মাছের মধ্যে গ্রানও লাগবো, আবার সর্ষের একটা ফ্লেভার লাগে না, এটা লাগবে আর খাইতে ভালো লাগবে। তো এইখানে এক পিস করে বালা করে একটা মাখিয়ে লাইছি। মাখি তো এক সাইডে অনেক কিন্তু থুই দিমু রেস্টের লাই। আর যা যা দিমু তা তাই কিন্তু বেগিন বেলান্ডার করবার লাই। কাঁচামরিচ 10 গে লইছি, টমেটো একটা লইছি, পেঁয়াজ লইছিলাম 2টা, সর্ষে লইছি। তারপরে তো হলুদ আর দিতেন না, কারণ হলুদ বাদে গিন সর্ষে আর রসুন মরিচ এগুলো সব একসাথে ব্লেন্ডার করে এলাম, বেগিন দিয়ে দিছি একসাথে। এর কাঁচা মরিচ আর পেঁয়াজও দিয়ে দিম গিনের লগে, বেগিন একসাথে দিয়ে দিমু। তো হাজবেন্ড রানবার টাইমে কিচ্ছু না দেন লাগে, বেগ কিছু দিয়ে দিছে। তো হানি কিনে দিই তো ব্লেন্ডার করে এলাম। বাড়ি গিয়ে হানি কিনিও দিয়ে দিছি, দিই তো ব্লেন্ডারে দিয়ে দিমু। ব্লেন্ডার হয়ে গেলে তো রান্না চড়াই দিমু আরে। ব্লেন্ডারে নিয়েছি, ব্লেন্ডারে চালু করে দিমু, দিই তো যেন একটা ফিনিশিং হয়ে যাব। তো ওই যে ব্লেন্ডার করা হয়ে গেলে তো ওই যে রান্না চোয়ামু, ব্লেন্ডার বালা মতন করে গেলে বেশি হয়ে গেছে গই। তারপরও কই আবার কিরম আবার থুইতাম কিনলে। তারপরও ব্লেন্ডার করিয়ে লেছি, ব্লেন্ডার করিয়ে রান্না বইয়ে দিছি। তেল কইয়ে বইয়ে দিছি চুলে মধ্যে। তেল কইয়ে গরম হইলে তো তেল দিয়ে দিব, গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিছি। তেল দিই তেল ইগিন যেন একখানা গরম হই তো মাছ দিয়ে দেবো। তেলও গরম হয়ে গেছে গই, এক পিস করে মাছ দিয়ে দেবো। মাছের এ ফিট বালা করে একখানা বাজি করে দেবো, তবে বেশি বাজি করতেন না। মাছ এনে বাজি করলে তো রান্দার লাই বেশি করে কড়া করি বাজি করা লাগে। ইগিনে তো কড়া করি বাজি করলে আবার ভালো লাগতো না, তাহলে সামডা সামডা হয়ে যাইব। হালকা হালকা করে একখানা বাজি করি, হালকা সামান্য সামান্য বাদামি কালার হইলে তো উড়ে এলাম আরে। তা এক ফিট হইতে থাক, হইতেই আছে। এই ফিট হয়ে গেলে তো হে ফিটের আবার এরকম করি হালকা হালকা করি বাদামি কালার করি। তো নামালাই রাঁধা বইয়ে দিমু। মশলা যেগিন করছি ইগিন বেগিন দিয়ে রাঁধি এলাম আরে। অন্য কোনো মশলা দিতেন না, যা যা দেখছেন তা তাইয়ে দিমু, দিই তো ইগিন দিয়ে রান্না করো মারি। আলাদা কোনো হলুদ আর দিতেন না, যে মাছের লগে যে হলুদ দিছি হলুদে হয়ে যাবে। এতে যে তেল কই বাজি করতেছি ওই তেলে আবার রাঁধা চোয়াই দিব। মাছও বাজি হয়ে গেছে, এত বেশি বাজি করি না, কড়া বাজি করলে আবার ভালো লাগতো না। এক পিস করে লইয়ে লাইয়ের। আমরা মানুষ কম, আমরা মানুষ অনুযায়ী মাছ ভাজি করি রান্না করতেছে। আর রান্নারা যদি মানুষ যেই যার যে দূরে লাগে এ দূরে অনুযায়ী মাছ ইয়ে করি। তেলের মধ্যে আবার পেঁয়াজ দিয়ে দিছিলাম। অবশ্য গায়ে আবার তেল আর কত ধুই দিছিলাম, তেল বেশি হয়ে গেছিলো। তো তেল হিগিন রাখি দিয়ে অল্প করে তেল দিছি। তেল কই হিগিনের মধ্যে দিই তো কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি, হিগিন একখানা বাদামি কালার হইলে তো মশলা যেগিন করছিলাম ইগিন বেগিন দিয়ে দিব। বালা করে একখানা উঠতে থাক, বাদামি কালার হইয়ে এসে মশলা ইগিন বেগিন দিয়ে দিব। ইগিনে বিত্তে দিলে যেন মশলার তেল আবার মোচের দিকে তেল একখানা বাসা দিয়ে উঠবো। তো ওই যে ইয়ে করো মশলা দিয়েছিলাম বেগিন মনে হচ্ছে দিয়ে দিমু। ওর বেগিন আর দিই না, বেসর দোকানে দিছি অল্প দূরে সামান্য রাখি দিছি। বেশি দিয়ে দিলে দেয়াগুলো আবার সর্ষের বেশি গন্ধ লাগবো, আবার এত ভালো লাগতো না বেশি হইলে। মাছ তো কম না, মাছ যদি বেশি হইতো তাহলে সর্ষে এগিন বেগিন দিয়ে দিতে পারতাম। দিয়ে দিন তেলও কম হয়েছে, তেল দেন উড়ে থুই দিলাম, হেটার লাই মনে হয় কম মশলা দিছি এর অনেক কারে কমিয়ে গেছে বই, মশলা টানিয়ে এলেছে তেল বেগিন।
তো হরণ আবার তেল দিত আবার লাড়ছে অনেক ঠিক মতন হয়েছে এবার অনেক দিন একটা বালা করে যেন কষা আলামো কষানির হরে মাছ দিমু মশলা কষানি হয়ে গেলে তেল একখান ওষুধ দিকে উঠলে তো ওই যে মাছ দিমু আরে এর আগে বালা করে কষাই লইয়ের লবণ দিতে মনে আসিল না তো লবণ ওই কিনে দিয়ে দিছেন লবণ ইগেন বালা করে দিই লাড়ি সেরি মিশিয়ে লাইয়ে হরণ হানি কিনি দিই তো মশলার একখানা গন্ধ বাস দেয় বেলাই পানি কিনিও দিইমু তখন মাছের মধ্যে হলুদ মরিচ একটু দিছি না তো হ্যানে হে মাছের মধ্যে হানি কিনে দিছি দিই তো মশলার ভিতরে দিয়ে দিছি এরি তো এগিন দি লাড়ি সারিয়ে রন বালা করি যেন নিচ দিছে না লাগে অন কষান দেখছি নিতে এলাকা নসের দিকে বাসা দিয়ে উঠছিল মশলাও কষানি গেছিল অনেক এক পিস করে মাছ বেগিন দিয়ে দিছি মাছের উল্টাই আলটাই দিই কেন মনটা জালে হালকা থুইরা আমো হে ফিট বালা করি অন উল্টাই আলটাই দিয়েছি দিই তো অন ইয়ে করু মারি বালা করি লাড়ি ছেড়ে দিছি সামান্য আরো কুদ্দুরা হানি দিয়ে দিব দিই তুই বাড়ি গিয়ে দুনিয়া হানিও লগে দিয়ে দিছি মশলার হানি গিন হালাই দিতাম কিনলে হিয়ালে দিয়ে দিছি বাড়ি দুই তো মাছেরা বালা করে উল্টা দিছি এরন গোড়া দিয়ে থুই দিমু আস্তে আগুন কম দি তো মনটা জালের মধ্যে আস্তে দিব ওইও আইসে আরো কুলটানি দিমু আর কুলটানি দিয়ে ফিট হয়ে গেলে তো ওই গেলে না আমালা মনে রান্দা ওই যে বাইজ গেলাই বালা করে উল্টাই দিয়ে এক পিস করে উল্টাই দিয়েছি উল্টাই দিয়েছি মশলা একখানা ঘন হয়ে গেছিলো তেল গেন দিকে উড়িয়ে এলে তো নামালাম কাঁচামরিচ কুদ্দুরে দিই তখন ওইও আইসে আরও কতক্ষণ ডাকনা দিয়ে থই রেখেছিলাম মনে করছিলাম ওই গেছিল হরে দিয়ে না মশলা একখানা ইয়ে রয়ে গেছে হাতলা রয়ে গেছে একখানা ঘন না হইলে আবার ভালো লাগে না হাতলা হইলে আবার কেমন লাগবো খাইতে ভালো লাগতো না এলে মশলা একখানা ঘন ওই বেলায় বলতে তো আবার ডাকনা দিয়ে কতক্ষণ থুই রেখেছিলাম অনেক মশলা ঘন হয়ে গেছিলো রান্নাও হয়ে গেছিলো নুন চাইছিলাম দিন না নুনও ঠিক মতন হয়েছে কোনো কিছু তার দরকার না ব্যাগ কিছু ঠিক মতনই দিয়েছি কাঁচামরিচ ওসে দিই 4টা কাঁচামরিচের দু টুকরে করে তো ওসে দিয়ে দিছি তো রান্না হয়ে গেছে চুলও বন্ধ করে দিছি ওসে দিয়ে তেল উঠছিল কি সুন্দর রান্না হয়ে গেছিলো ডেকোরেশন করার লাই প্লেটে লইয়ে এলেছি এক পিস করে লইয়ে এলেছি প্লেটের মধ্যে মশলা বেগিনে লইয়ে এলাম বেগিন লইয়ে এলেছি আইলে তার কিছু রাখতেন না বেগিন লইয়ে এলে হচ্ছে সাজা আলাইছি কাঁচামরিচ দিছি দেন কি সুন্দর দেওয়া যায় আজকের লাই বিদায় আল্লাহ হাফিজ।